দুইজন। তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। কতদিন ধরে আছো? 6 বছর। হ্যাঁ 6 বছর। 6 বছর। তার জবান বন্ধ করছিলা কেন? ইচ্ছা করছে তাই। ইচ্ছা করছো তাই জবান বন্ধ করছো? ওনারা আসছে কোন জায়গা থেকে? চট্টগ্রাম। কোন জেলা? ফটিকছড়ি থেকে। এই যে হুজুর আসছে, ওনার বাচ্চারে নিয়ে আরেকটা ছেলে আছে ওনার এদিকে। এখন ওই রোগীরে জিন শয়তান জিনেরা জবান বন্ধ করে রেখেছিল। এখানে আসার পরে তার জবান ছিল না। আমরা এই জিনগুলাকে ভর করাইয়া তারপরে ওদের জবান, মানে জিনের কারণে যে জবান বন্ধ ছিল সেই জবানটা আমরা উন্মুক্ত করেছি আল্লাহর সাহায্যে। এখন এই শয়তান জিনগুলোকে আমরা আটক করেছি এই ফটিকছড়ির রোগীর শরীরে। আমরা বিস্তারিত ওদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব, এরপরে কি শাস্তি দেওয়া যায় আপনারা পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। তার আলোকে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে থাকবো ইনশাআল্লাহ। এই শয়তান জিনেরা তোরা কতদিন ধরে আসিস বললে? 6 বছর। 6 বছর। নিজে নিজে আসছস না কেউ লাগাই দিছে? নিজে নিজে আসছে। নিজে নিজে কেন? ইচ্ছা করছে তাই। ইচ্ছা করছো? তো ইচ্ছা করলে কি হয়? হ্যাঁ, কোন জায়গা থেকে লাগছো? কোন জায়গা থেকে? বুঝি নাই। কোন জায়গা থেকে লাগছো? তার শরীরে তোরা কোন জায়গা থেকে লাগছ? কোন এলাকা, কোন এরিয়া, কোন স্পেসিফিক লোকেশন কোনটা? এগুলো বলতে গেলে অনেক কাহিনী। কি কাহিনী? কাহিনী তো শোনার জন্য আমি বসছি। ওদের গার্জিয়ান থেকে জিজ্ঞাসা করেন বলবো নাকি বলবো না? না না, হ্যাঁ ওদের গার্জিয়ান হ্যাঁ বলবে। বলো, কাহিনী বলো। না ওরাই বলুক, ওদের নিজ মুখ থেকে। ওদের মুখ থেকে শুনবো কেন? তোমাদের মুখ থেকে শুনি কি কাহিনী? তোমরা রোগীরে ধরার পেছনে কাহিনীটা কি এটা জানতে হবে না? কি বলেন মুসলমান? জি আমরা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো তাড়াতাড়ি। ওদের দোষে ওদেরকে দোষী। হ্যাঁ ওদের দোষের কারণে ওদেরকে দোষী। ওদের দোষের কারণে দোষটা যেমন? জি যেমন কি দোষ? ওরে একটা সন্তান ফালাই দিছে। সন্তান কি করছিল? ফালাই দিছে। হ্যাঁ, কে ফালাই দিছিল? ওদের পরিবার। হ্যাঁ, কোথা ফালাই দিছিল? চিতায়। চিতা? কেন? ওদেরকে জিজ্ঞেস করো। চিতা কি? ওই হিন্দুদের লাশ করে দেখে নাই? হিন্দুদের লাশ করে দেখে নাই? হ্যাঁ হ্যাঁ। সন্তান জীবিত না মৃত? জীবিত। ঠিক আছে, সবটা নেই। এটা আমাদের আত্মীয়। আত্মীয়। আচ্ছা তারপরে? তারপরে কি হয়েছিল? ওরা মনে করছিল এটা সন্তানটা মারা গেছে। কিন্তু ওটা সন্তানটা মারা যায় না। সন্তানটা ওই একটা বুড়ি মহিলা ফালাই দিছে চিতায়। চিতা ফালাইয়া দিছিল সন্তান। এটা কি ওরা যারা ফালাইছিল ওরা হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান হইলে চিতায় সন্তান ফালায় কেমনে? ওদেরকে জিজ্ঞেস করেন। না তোমরাই বলো, ওদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। যেহেতু তোমরা জানো তোমরাই বলো, কথা না পেঁচে সরাসরি বলে ফেলো কাহিনী কি। তারপরে? সন্তানটা ফালাই দিছে চিতায়। আমাগো চিতায়। চিতায় ফালাই দিছে। মানে তোমরা হিন্দু? হ্যাঁ। আচ্ছা নেক্সট। ফালাই দিছে আর আমি দেখছিলাম। আমি দেখছি আর ওই সন্তানটা দেখতেছি কান্না করতেছে। কান্না করতেছে। ওই সন্তানটা আমি বুকে নিছি। আচ্ছা আচ্ছা। বুকে নিয়ে শপথ করছি এই সন্তানটা যেই ফালাইছে, যেই পরিবার ফালাইছে, যেই বংশ ফালাইছে, ওই বংশকে, ওই পরিবারকে, ওকে আমি ধ্বংস করব। এই তোমার মানে তুমি যে প্রতিজ্ঞা করছিলে এই প্রতিজ্ঞার কারণে তারা এসে ধরছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কতজনে মিলা ধরছে তারে? প্রথমে আমি একজনই ধরছিলাম। এই কয়েক মাসের ভিতরে সংখ্যা অনেক বেড়ে গেছে। তোমার বয়স কত? 80। 80। আচ্ছা আচ্ছা। এখন সংখ্যা কত গিয়া দাঁড়াইছে? অনেক, প্রচুর, যা বলার বাহিরে। মানে প্রচুর বলতে কত হবে? 500-র উপরে। 500-র উপরে। সবাইরে আল্লাহর কোরআন দিয়ে আটকে দিয়েছে। দেখো দেখো যার যার অবস্থানে আমি বন্দী করে ফেলাই। সবাই আটক হয়েছে? জি। এই পর্যন্ত এই মেয়ের 6 বছর ধরে কি কি ক্ষতি করছো তোমরা? এখানে আমাদের একটা দাবি আছে।
কি দাবি? আমরা ওই মেয়েকে চাই। কোন মেয়ে? যে মেয়ের উপর সোয়ার হয়েছে ওই মেয়েকে। এই মেয়েকে তোমরা চাও? কেন চাও? মেয়ে তো কোনো অন্যায় করে নাই। হ্যাঁ, মেয়ের পরিবার করছে। মেয়ের পরিবার করলে আল্লাহর কোরআনের বিধান হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, এগুলা শোনা একজন আরেকজনের আমলের বদলা নিবে না, ঠিক আছে না? বাবা গুনাহ করলে এটার দায়ভার সন্তান নিবে না। সন্তান গুনাহ করলে সন্তান যদি উপযুক্ত ঠিক আছে, হয়, আমি মানি ওই মেয়েটার কোনো দোষ নাই, তারপরও ওরে আমার ভাল লাগছে, আমি নিয়ে যাব। এখন আমার ভাল লাগছে, আমার ভাল লাগছে তোমাদেরকে আটকাইছি, আমার ভাল লাগছে তোমাদের, যেবার ভাল লাগছে মেয়েরে ধরছো, ভালো লাগছে তারে নিয়ে যাইবা, আমার ভাল লাগছে তোমাদেরকে আটকাইছি, আমার কি ওখানে অন্যায় হয়েছে? জানি না। হ্যাঁ জানি না। হ্যাঁ, পাশাপাশি তোমরা হচ্ছে অপরাধী। তোমরা কি অপরাধী? তারা মৃত মনে করে একটা সন্তানকে ফেলে দিছে, যদিও সেটা তাদের অন্যায়, কিন্তু সেটার জন্য তাদেরকে তোমরা বংশ নির্বংশ কইরা দিবা, এটার এখতিয়ার, এটার ইচ্ছা, এটার অধিকার তোমাদের নাই, ঠিক আছে? ওরা মৃত মনে করে সেটাকে ফেলে দিছে হয়তো, কিন্তু সেটার যদি প্রাণ সঞ্চালন হয়ে থাকে জীবিত থাকা অবস্থায়, তোমরা সেটার জন্য ওই গার্জেনকে আইসা তোমরা এভাবে, বা পরিবারকে আইসা এভাবে বাচ্চা কাচ্চারে আইসা ডিস্টার্ব করতে পারো না। এটা তোমাদের জন্য চরম অন্যায়। হ্যাঁ, যার গর্ভ থেকে হইছে ওরে ধরি নাই। কেন ধরো নাই? ওর যেই ঘরে ফেলছে, যেই হ্যাঁ, ওইটা তো ওনার পরিবারের সদস্য না। ওরাই এই কাজে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করছে। যাক, বিষয়টা হচ্ছে আসলে কিছু বিষয় একটু সেনসিটিভ। হ্যাঁ, সেদিন এক লোক আসছে ভাই, আমি ভিডিওতে কথাগুলা বলতেছি এই কারণে সবাই যেন সচেতন হয়। উন্মাদ কিছু মানুষ আছে না, উন্মাদ চলাফেরা এমন ভাবে করে, কি হবে না হবে পরবর্তী এগুলা কিছু চিন্তা করে না। সে মনে করেন যে অবৈধ কাজ করছে। কি কাজ? অবৈধ কাজ করছে। হ্যাঁ, জেনা ব্যভিচার করছে, কইরা নাফাক জিনিসের মধ্যে সে আয়াতুল কুরসি পড়া ফুদিছে, ফুদিয়া এভাবে এই নাপাক জিনিসের ম্যাটেরিয়ালসের মধ্যে ফুদিয়া সেটা ডেইনে ফেলে দিছে। কত বড় খারাপ চিন্তা করে। এটা থেকে আয়াতুল কুরসি পড়ার কথা দরকার এখানে? হ্যাঁ, এই জিনিসের জন্য ফু দিয়ে আসে ডেইনে ফালাই, যে তখন যে জায়গায় গিয়ে পড়ছে ওখান থেকে কয়েক লক্ষ জিন আবিষ্কার হয়েছে, বুঝছে? হ্যাঁ, আর ওই জিনগুলো আইসা এখন তার পুরুষ সঙ্গের মধ্যে আইসা সার্বক্ষণিক কামড় মেরে ধরে। কি বুঝলেন? আস্তে আস্তে এটা শরীরের সাথে মিশা গেছে, মানে এখন তার অস্তিত্ব নাই। ওই লোকটা আসছিল চিকিৎসা নিতে, আর কান্না করে হয় যে হুজুর আমি আসলে বুঝি নাই, আমি এটা না বুঝা কাজ করে ফেলাইছি। আরে ভাই, তুমি না বুঝা ডাক্তারি করে ফেলাইছো, এটা হইতে পারে? তুমি খারাপ কাজ করছো, খারাপ কাজের শাস্তি আল্লাহ দেবে, কিন্তু এখানে আয়াতুল কুরসি বলবা কেন? আয়াতুল কুরসি এটা খামখেয়ালি পাইছো? কোরআন শরীফের সবচেয়ে গরম আয়াত যেটা, হ্যাঁ, এর তো ওজনওয়ালা একটা জিনিস, তুমি এখানে যত তত এখানে নেগেটিভ একটা জিনিস লাগাইয়া দিলা, হইলো? এটা এই জন্য মুসলমান চলাফেরা করতে হবে খেয়াল রাখা, ঠিক আছে? যেখানে যেটা লাগে না, আপনি এখন পায়জামা, এই যে শরীরে পায়জামা আছে যেটা আমরা পরি, এটা যদি আপনি এখন গর্তে দিয়া দেন ওই গুনি, হ্যাঁ, এটা ডক লাগবে না বেডক? এটা তো বুঝতে হইবে না যে কোন কাজে কোন জিনিস যায়। মুসলমানের সন্তান হইছে, এটা মৃত হোক, সেটা তো দাফন কাফনের সিস্টেম আছে, আমাদের নবীজির তরিকা আছে, এটাকে চিতা ফেলে দিতে হবে ভাই। হ্যাঁ, যাক, ওনারা হয়তো তাৎক্ষণিক বিষয়টা বুঝতে পারে নাই, বা ভালো বুঝমান মানুষ সাথে ছিল না, কিন্তু তোমরা আইসা এই বছরের পর বছর রোগীটারে কষ্ট দেয়, মোটেও ঠিক হচ্ছে না, তোমাদের সেটা অন্যায় হয়েছে। অন্যায় কি না? কথা বলো। এই পর্যন্ত এই মেয়ের কি কি ক্ষতি করছে একটু বলো তো তোমরা, বলো কি কি করছো, কয়েকটা বলো, কি কি ক্ষতি করছো, তাড়াতাড়ি বলো। প্রথমে তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি। স্ত্রী হিসেবে গ্রহণ করছো? আচ্ছা, তারপরে স্ত্রীর উপর যে অধিকার, ওই অধিকার আদায় করছি। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। মামলে তোমরা সহবাসা করছো? হ্যাঁ, বুঝে নাই? জি। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। তারপরে ব্রেনে আঘাত করছি। তারপরে
মারধর করি প্রতিদিন। তারপরে আরো অনেক। হ্যাঁ, জিনেরা কিন্তু মানুষের সাথে এগুলা করতে পারে, ইন্টিমেট করতে পারে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা রহমানের আয়াতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীতে উল্লেখ করেছেন আয়াতের ব্যাখ্যায় যে জিনেরা মানুষের সাথে শারীরিকভাবে মেলামেশা করতে পারে। আমরা আমাদের যে চিকিৎসার অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারীরা এমনকি পুরুষেরাও বিপরীত লিঙ্গের জিন দ্বারা আক্রমণের শিকার। জিনেরা বর্তমানে মানুষের প্রতি খুবই ক্ষিপ্ত। হ্যাঁ, তারা এই ধরনের চান্স পাইলেই মানে কারো শরীরে বর করছে, কয়েকদিন যাওয়ার পরে সে সে মুডটা চেঞ্জ কইরা প্রথমে আক্রমণ করতে এখন সে সহবাস করে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এগুলা রুগীরা টের পায়। এই রুগীদের সমস্যাটা হচ্ছে এক নাম্বার ওদের বিয়ে বন্ধ করে দেয়। যদি ওরা স্বামী স্ত্রী থাকে বিয়ে হয়েও যায় তাহলে ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই দেয়, ঝগড়া বিবাদ লাগাই দেয়, তালাকের প্রসঙ্গ নিয়ে আসে। হ্যাঁ না, হ্যাঁ তালাকের প্রসঙ্গ নিয়ে আসে। এরপরে শারীরিক অবকাঠামো নষ্ট করে ফেলায়, মিজাজ খিটখিটা করে ফেলায়। তার এরপরে মাথা ভারী ভারী লাগে সবসময়। অনেক সারাক্ষণ সে একটা দুর্বলতা ফিল করে। অর্থাৎ এই রোগীটারে সে সার্বক্ষণিক তার কবজায় রেখে দেয়। উনি বলতেও পারে না, সইতেও পারে না। তার স্বাভাবিক জীবনটা, দাম্পত্য জীবনটা বা তার চেহারা ছবি সবকিছু নষ্ট করে এটা জিনে তাকে আস্তে আস্তে জিনের মতো বানাইয়া দেয়। অনেক সময় আমরা দেখি না কারো চেহারা বিশ্রী হয়ে যায়, তা আমরা বলি যে কিরে তোর জিনের মতো লাগে, মানে কি জিন কি অনেক সুন্দর না, মানে তাকে এরকম বিশ্রী বানায় ফেলে। হ্যাঁ, আস্তে আস্তে এই মানুষটাকে পরিবার থেকে, সমাজ থেকে, সবকিছু থেকে আলাদা করে দেয়। কারো কথাবার্তা সহ্য হয় না, একা বসে থাকে নীরবে। এই মানুষটা এই ঘাতক জিনদের মাধ্যমে এইগুলা আঘাতগুলা সহ্য করে যায়। অনেক সময় এগুলা বলতেও পারে না, আর এগুলা সঠিক চিকিৎসাও পায় না। আচ্ছা, জিনে যার সাথে এই কাজগুলা করে আপনি বলেন যে ডাক্তারে গিয়ে কি এগুলা সমাধান হবে? ডাক্তার যদি অফারে হ্যাঁ, এই তোমরা আর কি কি ক্ষতি করছো? যেমন মারধর করি বলার বাহিরে। মারধর প্রচুর। মারধর করেনি? মারধর করে বিয়া শাদী দিয়েছেন মেয়েরে? দেখছেন, বিয়ে শাদীও দেয় না এখন। একটা কোনটা আপনার? আচ্ছা আচ্ছা, তোমরা যে একটা অবিবাহিত মেয়েকে তার বাবা মার পারমিশন ছাড়া তোমরা যে তার সাথে তোমরা বলতেছো বিয়ে করছো, তার সাথে থাকো, এগুলা কি ঠিক হচ্ছে? জানি না। এগুলা কি ভালো কাজ? এগুলা কোন ধর্মের স্বীকৃতি দিবে? তোমরা যে ধর্মের কথাই বলো, এই শয়তানেরা তোমরা এভাবে মানুষের সাথে এমন ভাবে লাগছো কেন? তোমাদেরকে আল্লাহর ভয় নাই? এখানে একটা লুকায়িত কথা আছে। হ্যাঁ, কি লোক? এই মেয়ের সাথে আমি, এই মেয়ের বয়স যখন 10 মাস তখন থেকেই লাগছি। তখন থেকে লাগছো কেন? 6 বছর আগে। হ্যাঁ, বলছে এটা নাকি লুকায়িত কথা। তারপরে হ্যাঁ, তারপরে ওদের বংশের উপর আমার আক্রমণ ছিল। ওদের বংশের উপরে আক্রমণ ছিল? ওদের অন্য পরিবার আর কি। আচ্ছা, তাইলে বললা যে 6 বছর ধরে? 6 বছর ধরে এটা প্রচুর আক্রমণ। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আমি আল্লাহর কোরআন দিয়ে জবাই করে দেব। মৃত্যুর আগে মুসলমান হইবানি? না। হ্যাঁ না। কলিমা পড়বা? না। কেন? গোষ্ঠী তো সবাই আটক করে ফেলছি। এত বড় কথা বলেন কেন ভাই? বলছে না 500-র উপরে সবাই আটক করে ফেলছে। এই যাদেরকে আমি বন্দী করছি এরা ছাড়া কেউ আসেনি। হ্যাঁ, ফুতুল জিন দিয়ে, যেটা দিয়ে দেখ। এই যাদেরকে আটক করছি তোমাদের গোষ্ঠীর লোকেরা, ওদের ছাড়া কি আর কেউ আছে? আর কেউ আছে? আসেনি? আর কতজন আছে? আমরা হলাম মোট 12 জন, বুঝছেন? এখন আপনি কয়জনকে আটক করবেন? 12 জনকে করছেন। আমার গোষ্ঠীকে করছেন, আমার বংশকে করছেন, 12 জনের গোষ্ঠীকে করছেন। করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সবাইরই করছি। 12 জনের 12 গোষ্ঠী। আমরা 2 ভাই,
আমরা দুই ভাইয়ের দুই গোষ্ঠী। হ্যাঁ, সবাইরে আটক করছি, কেউ দেখো আটক ছাড়া নাই। তুমি তাকায় দেখো, সবার দিকে তাকায় দেখো, সবাই বন্দী আছে। কোরআন দিয়া বেষ্টনী দেয়া হয়েছে। এই বেষ্টনী বিচ্ছিন্ন করে ছিন্ন করে যাওয়ার কোনো ক্ষমতা তোমাদের নাই। থাকলে সেটা আমার সাথে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। এখন তোমরা যদি বাসার খেয়াল থাকে তাহলে সবিনয়ে আমার সাথে কথা বলবা, বিনয়ের সাথে। আমরা তোমাদেরকে চিন্তা ভাবনা করে দেখবো তোমাদের ব্যাপারে কি করা যায়, কিন্তু মিথ্যা তথ্য দিবা না। সবাইরা আমি আটক করছি, কথা কি ঠিক না বেঠিক? এখানে আটকের বাহিরে আর কেউ নাই, এই কথা কি ঠিক না বেঠিক? কে আছে? সবরে আটক করে দিলাম। দেখো, হে আল্লাহ, এই শয়তানগুলোর সাথে জড়িত ওদের সাঙ্গভঙ্গ আরো যারা আছে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যারাই আছে, যাদেরকে দেখা যায়, যাদেরকে দেখা যায় না, সবাইকে তোমার কোরআন দিয়ে আটক করে দিলাম। দেখো, এটা গিয়ে আটক ছাড়ো, সবগুলো আটকে দিছি। আর আছে কেউ? আর কে আছে? আরো কে আছে? নাম বলো। মুখস্থ বললে তো হবে না, মিথ্যা তথ্য দাও কেন? সবাই আটক করছি আমি। সবাই আটক হয়েছে কিনা সেটা বলো। সবাই হয়েছে, কিন্তু এর বাহিরেও আরো আছে। এর বাহিরে যারা আছে ওদেরকে আটকে দিচ্ছে। এই দেখো, আটক হয়েছে। হ্যাঁ, সবাই আটক হয়েছে। সুবহানাল্লাহ। এখন তোমরা বাঁচতে চাও না মরতে চাও? কোনটাই চাই না। হ্যাঁ, কোনটাই চাই না। কোনটাই চাও না? এই যুবক, ফ্যানটা বন্ধ করো। এটা না, কোনটাই চাও না? আচ্ছা ঠিক আছে। এই মেয়ের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যতগুলা জাদুর গিট মারছো, বান মারছো, কুফরি করছো, তাকে কষ্ট দিয়েছো, বেটা দিয়েছো, সবগুলা মুহূর্তের মধ্যে সব কেটে দাও। কেটে দাও বলছে, আমি সহযোগিতা করতেছি। হাত বুলায় কাটে দাও, কাটো। সব কাটো। হ্যাঁ, সব কাটো। কাটছো? আল্লাহ 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 আকবার করুন। শয়তানদেরকে জবাই দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর হুকুম। ওটা 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 ওটান ওটান কুম বিজনিল্লাহ। এদিকে তাকাও। আলহামদুলিল্লাহ, আমরা শয়তান জিনগুলোকে জবাই করে ফেললাম। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? জোরে বলো। জান্নাতুল ফেরদৌস সাইমা। উনি কে? তোমার বাবা। বাসা কোথায় তোমার? চট্টগ্রাম ফটিকছড়ি। ঠিক আছে, ভয় পাইও না। অসংখ্য হাজার হাজার জিনের রাগ গলা কাটা লাশ তোমার চোখের সামনে আছে। শুধু দেখার পরে তুমি আল্লাহু আকবার বলবা। চোখ বন্ধ করো। হে আল্লাহ, সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে বাসায় দিন। হে আল্লাহ, এই শয়তানগুলোর শেষ পরিণতি তার চোখের সামনে দেখার তৌফিক করুন। লাশ দেখো চোখের সামনে, নিচে ফেলা আছে, আমি দেখতেছি অসংখ্য অগণিত লাশ, একটার উপরে আরেকটা এলোপাতারি ভাবে রাখা আছে। কালো কালো তুতো দাও, জোরে কোন সুবহানাল্লাহ। দাও দাও। আগুন ধরছে? কম না বেশি?
জোরে এখন না মুসলমান সুবহানাল্লাহ। আগুন সবগুলাতে ধরছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ভাই এই জিনদের দ্বারা যারা আক্রান্ত হয়ে যায় এরা জানে এটার কষ্ট কতটুকু। রাতে ঘুমাইতো ভাই, রাতে বুঝছেন? আপনার যদি কোনো মানুষ হয় তার দুশ্মন থাকে, আপনি চাইলে তার শক্তি থাকে আর না থাকে আপনি মোকাবিলা করার জন্য আপনি কারো কাছে সহযোগিতা নিতে পারবেন। যে আমাদের ওই মানুষটা ডিস্টার্ব করে, ওই মানুষ আমার জ্বালায়, কাউকে গিয়ে দুঃখটা বলতে পারবেন। কিন্তু জিনে জ্বালায় এটা তো আপনি অনেকে বললে আবার অনেক বাঙালি আছে হাসে এগুলো নিয়ে টিটকারি করবে, ভাই কি কয় এসব। হ্যাঁ 6 বছরে মানে 636 বছর কষ্ট দিছো তুমি। তাকায় না ওগুলা পুইরা ছাই হয়ে যায়, তো চোখ বন্ধ রাখো ভাই। আমার বাড়িতে একটা বাচ্চা ছিল, বাচ্চা রয়েছে এই ধাক্কা দিয়ে ফালা দিয়েছে, বাচ্চা মারি ফেলার জন্য চাইছে। একবার শরীরে আসছিল রোজার ঈদের পরে, বুঝছো না? তো বলছে তোর বাচ্চা চাইছিলাম মারা লেভেলে, বাচ্চা গেছে দিকে আমার মাঝে ধাক্কা দিয়ে এবং কেউ শুরু করে দিয়েছে। ভাই আজ আসলে বাচ্চা আর কি, বাচ্চা যদি মারা যায় 3 তলা থেকে ধাক্কা মারি ফেলা দিয়েছে। পড়তাছে না পুরা শেষ? জ্বলতাছে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কোরআনের পাওয়ার ভাই। আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করা হয়েছে, এতে রয়েছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। ঠিক আছে? আল্লাহর রহমত আছে কোরআনে, শিফাও আছে। এই জন্য যারা বিশ্বাসী এরা এই কোরআনের মধ্যে অনেক কিছু পায়। হ্যাঁ, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফল হব। কি পড়তেছে না পুরা শেষ? পুরা শেষ হয়ে গেলে বইল। হ্যাঁ অনেক তো। হ্যাঁ আমাদের কোরআনিক চিকিৎসাকে কোন জায়গা থেকে দেখেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা কেমন লাগে একটু মতামত জানাবেন ইনশাআল্লাহ। যারা আমাদের সিরিয়াল চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাদের প্রতি আমাদের পরামর্শ, আপনারা চাইলে আপনাদের আশেপাশে কোনো ভালো চিকিৎসক যিনি কোরআন থেকে চিকিৎসা দেন তাবিজ কবর ছাড়া, চাইলে ওনাদের পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন। আমাদের কাছ থেকে একান্ত চিকিৎসা নিতে হলে আপনারা সময় এবং ধৈর্য ধরে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের একটা মাত্র নাম্বার 01732 50 15 49। এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে আপনারা ফোনে সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন। আর ইমার্জেন্সি না থাকলে সরাসরি এসে আপনারা একটা সিরিয়াল বুকিং দিয়ে যাবেন, হয়তো 1.5-2 মাস পরে আপনারা সিরিয়াল পাবেন। তো সেজন্য ভালো চিকিৎসার জন্য আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনারা যদি চাপাচাপি করেন যে হুজুর না আমাদেরকে আজকেই চিকিৎসা করে দেন, তাহলে অন্যান্যদের মতো আমাদের চিকিৎসার মান থাকবে না। এভাবে যাও চিকিৎসা শেষ এরকম বইলা দিতে হবে, তখন তো সমস্যা। 200-300 করা যাবে। কি পড়তেছে না পুরা শেষ? শেষ। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের অনেক হুজুর আসবেন, একদল বড় হুজুররা আসবেন, জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে সবাই তার চোখের সামনে হাজির হন। হুজুর তাড়াতাড়ি হাজির হন, জোরে সালাম দিও। একটা কথা ছিল বলবো? হ্যাঁ বল। হুজুরদেরকে মানে জিজ্ঞেস করা যায় মানে ওদের গ্রুপের কোনো জিন আছে কিনা? জি। হুজুরা কি আছে? হ্যাঁ আসবেন ইনশাআল্লাহ, কয়েক সেকেন্ডের ভিতরে আসবেন। হুজুর তাড়াতাড়ি আল্লাহর হুকুমে আপনারা চলে আসবেন। না সাফা দিয়ে বইয়া থাকুন। সীতার না সীতামারি তো বলেন মুসলমান ধরা কিন্তু যায় না, কাজটা করছে খারাপ করছে, দাফন না দিয়ে ফালাই দিয়ে। হুজুরদেরকে আসে না এখনো? হুজুর একটু তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, হুজুরদেরকে দেখতে পারবেন। দেখার সাথে সাথে জোরে সালাম দিবা। সাদা জুব্বা পরা, পাগড়ি পরা, লম্বা লম্বা হুজুর। হুজুর তাড়াতাড়ি আসেন।
বলো, হে আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যেন মুআক্কেল হুজুরদেরকে নিজের চোখে দেখতে পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ আমার অন্তর্চক্ষু খুলে দাও, আমি যেন মুআক্কেল হুজুরগণকে নিজের চোখে দেখতে পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আসবে ইনশাআল্লাহ। দেখেন যারা পড়ছিল ওরা কি আছে চোখের সামনে এখনো পুরো অবস্থায়? আসবে ইনশাআল্লাহ, কয়েক সেকেন্ডের মধ্যে আসবে। হুজুর দ্রুত আল্লাহর হুকুমে চলে আসেন, লাশগুলো দাফন কাফন করতে হবে ওদের ধর্মীয় বিধান অনুযায়ী। বেশি হুজুর আসবে তো একটু দূরে দেখা যেতে পারে। সালাম দেন না। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান, ওখানের মধ্যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম আছে ওদেরকে বস্তায় করে টাইনা নিয়ে যান, যারা মুসলমান আছে ওদেরকে হাটিয়ায় উঠে কাঁধে করে নিয়ে যান। আর হুজুর ওগুলো ছাড়া আর কোনো জীবিত জিনদের আত্মীয় স্বজনদের মধ্যে আছে কিনা থাকলে একটু সেটা জানান। হুজুরা কি বলেন? হুজুর সবগুলারে ধইরা জবাই কইরা পুরাইয়া ফেলেন, দেখো হুজুরা পুরাই ফেলবে। কি করতেছে হুজুরা? খুঁজতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা মিথ্যা কথা বলে, বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। হুজুর সবগুলা জবাই দিয়ে দেন, দেখেন তো জবাই দিচ্ছে কিনা। এই যে আরেকটা, এখানে আনেন, এখানে আনেন। হুজুররা কি জবাই দিতেছে? আলহামদুলিল্লাহ। কতগুলো হবে জবাই দিচ্ছে? 2 লাখের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলা মানে ইয়ে থাকি যায়, মানে ওরা ইয়া রাখি দেয়। হুজুর সবগুলা জবাই দেন, কেউ যেন না থাকে। এখানে কয়জন তোমরা? কয়জন? নাই কি কর? একে গরু 2 লাখ ছিল। ঠিক আছে, খায় শুনলি এটা শুনলি নি? ওইটা শুনলে 2 লাখ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 লাখ ছিল, চিন্তা করছেন? আরো আছে। হুজুর সব জবাই দিয়ে দেন, কেউ যেন জীবিত না থাকে। হুজুর সব জবাই দেন, সব জবাই দেন। আমার আমার কাছে আছে, করুণা করেন। আমার পরিবার সব ওয়াইফ আর ছেলেদের কাছে। হুজুর সব সব জবাই দেন, সব জবাই দেন তাড়াতাড়ি হুজুর, এক কূপ যা জবাই দিয়ে দেন। এত বেশি টাইম নাই। জবাই দিত না। সব দেন হুজুর, সব দেন। জবাই শেষ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরাইয়া ছাই কইরা দাফন কাফনের জন্য নিয়ে যান। হ্যাঁ, যারা মুসলিম আছে ওদেরকে হাটিয়ে উঠে কাঁধে করে নিয়ে যান হুজুর। আমার মার কাছে আছে বলে
নিয়ে যাইতেছে হুজুররা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন ভাই, এক রোগীতে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, এগুলা ট্রিটমেন্ট আসলে ভালোভাবে করতে সময় লাগে। এই জন্য অনেকে বিভিন্ন ভাবে তাড়াহুড়া করায়, তাড়াহুড়া করলে বিভিন্ন কাজ অসম্পন্ন থাকে। বড় বড় লোক দেয়া। সেদিন একজনে আপনার মন্ত্রণালয় থেকে ফোন দিয়েছে, দেয়া এরকম এরকম সুপারিশ। আসলে সত্য কথা যেটা, চিকিৎসার জন্য, মানে আমার কাছে না, যে কোনো জায়গায় চিকিৎসার জন্য আপনারা কারো রেফারেন্স না দেয়া সরাসরি রোগী হিসাবে চিকিৎসা নেবেন, তাইলে ভালো চিকিৎসা পাবেন। আর রেফারেন্সে গেলে আসলে কোনো ডাক্তারই ভালো চিকিৎসা করবে না, চাপের মুখে ভালো চিকিৎসা করবে। আর কোনো চিকিৎসকই, সেটা ডাক্তার হোক আর যাই হোক, ভালো কোনো চিকিৎসক আপনার কোনো রেফারেন্সে মানে এটার জন্য ভালো চিকিৎসা করবে যে বিষয়টা এমন। হ্যাঁ, হুজুরা সালাম দিছে। জি জি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যান, চলে যান হুজুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি এখন এই জিনগুলো থেকে মুক্ত, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তোমার লাইফটা কেমন করছিল এই দিনেরা? কইতে পারো কিছু? কান্না করে না, খাইতে পারে না, বলতে পারে না, লইতে পারে না, ব্যথা, জ্বালা পোড়া। কান্না করো না রে মাই, কান্না করো না, কান্না করো না। হ্যাঁ, আল্লাহ সাহায্যকারী। সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন।